নমস্কার বন্ধুরা, তৃপ্তির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে জিভে জল আনার মতো সুজি দিয়ে টিফিনের রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। এই টিফিনের রেসিপিটা আপনারা সকাল ও সন্ধ্যার টিফিন হিসাবে কিন্তু ব্যবহার করতে পারেন। এমনকি বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু এই টিফিনটা দিতেই পারেন। এটা বানাতে কিন্তু খুব একটা বেশি উপকরণ লাগে না। সাধারণ কিছু উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায়। এটা বানাতে খুব কিন্তু একটা বেশি সময় লাগে না। এটা দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো লাগে। আমি আজকে যেভাবে সুজি দিয়ে টিফিনের রেসিপিটা তৈরি করব, আপনারাও তৈরি করে দেখুন, সবাই কিন্তু খুব খুশি হবে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কিন্তু দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন। চলুন তাহলে এবার ঝটপট সুজি দিয়ে এই রেসিপিটা, টিফিনের রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, এর ভিতর দিয়ে দেবো 1 বাটির একটু কম সুজি। ওই বাটি মেপেই দিয়ে দেব টক দই। টক দইটা কিন্তু ডাইরেক্ট ফ্রিজ থেকে ব্যবহার করবেন না। ওই বাটি মেপে দিয়ে দিলাম হাফ বাটি জল। এবার সব উপকরণগুলোকে কিন্তু ভালো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু মিশিয়ে নিতে হবে, যাতে সব উপকরণগুলি খুব ভালোভাবে মিশে যায়। সব উপকরণগুলো আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার মধ্যে দিয়ে দেব চিনি। চিনিটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন, কারণ এখানে কিন্তু টক দই ব্যবহার করা হয়েছে। ঠিক তার পরিমাপটা বুঝেই কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে। এবার চিনি দিয়ে আবারও কিন্তু সব কিছু ভালোভাবে আমি একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার এটাকে ঢেকে রেখে দেব আমি 15 থেকে 20 মিনিটের জন্য। এদিকে আমি দুটো ক্যাডবেরি নিয়ে নিয়েছি। এবার ক্যাডবেরি দুটোকে ভালো করে প্রথমে প্যাকেটটাকে ছাড়িয়ে নিতে হবে। একটা ক্যাডবেরি আমি প্যাকেট ছাড়িয়ে নিয়েছি। এখন একটা গ্রেটার নিয়ে নিয়েছি, এর সাহায্যে এবার আমি ক্যাডবেরিটাকে এরকম ঘষে ঘষে গ্রেট করে নেব। ক্যাডবেরিটা গ্রেট করলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, ঠিক সেই কারণে আমি এখানে একটা ছুরি ব্যবহার করেছি। ছুরির সাহায্যে ক্যাডবেরিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নেব, কারণ গ্রেট করলে বেশি মিহি হয়ে যাচ্ছে। মিহি করলে যখন এটা আমি তৈরি করব তখন পুরো গলে যাবে। ঠিক সেই কারণে আমি একটু এখানে ছোট ছোট টুকরো করে নিলাম। আপনারাও চেষ্টা করবেন এইভাবে টুকরো করে নেওয়ার। আমি ছুরি দিয়ে করছি, আপনারা যেভাবে হোক টুকরো করে নিলেই হবে। ক্যাডবেরিগুলো আমার কিন্তু পুরোপুরি টুকরো হয়ে গেছে। আমি এখানে একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি ইডলি বানানোর। সেই স্ট্যান্ডের উপর আমি এরকম সাদা তেল ব্রাশ করে দিচ্ছি, কারণ তেল ব্রাশ না করে সুজির ব্যাটারটা দিলে কিন্তু উঠবে না, তখন কিন্তু ভেঙে যাবে ওঠানোর সময়। ঠিক সেই কারণে কিন্তু অবশ্যই এখানে আগে কিন্তু তেল ব্রাশ করে নিতে হবে। 15 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা তুলে নিলাম। ঢাকনাটা আমার তোলা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ কোকো পাউডার, আর দিয়ে দেবো একদম 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। বেকিং সোডা কিন্তু যতটা পরিমাণ দিচ্ছে আপনারা চেষ্টা করবেন ঠিক ততটা পরিমাপেই দেওয়ার। এর ভিতর দিয়ে দিলাম লবণ। লবণটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। আর যে বাটিটা মেপে আমি সুজি দিয়েছিলাম তার হাফ বাটি জল দেব। প্রথমে কিন্তু একবারে বেশি জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু ব্যাটারের ঘনত্বটা বোঝা যাবে না। পাতলা হয়ে গেলে কিন্তু এটা ঠিকঠাক হবে না। এবার সব উপকরণগুলি খুব কিন্তু ভালো করে একটু মিশিয়ে নেব আমি 5 থেকে 6 মিনিটের মতন। সব কিছু আমার ভালো করে মেশানো হয়ে গেছে। ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বে রাখতে হবে, এর থেকে কিন্তু পাতলা বা মোটা করা যাবে না। আমি এখানে ইডলি স্ট্যান্ডটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ছোটো চামচের 1 চামচ ওই সুজির ব্যাটারটা প্রথমে দিয়ে দেব। সুজির ব্যাটারটা দেওয়া হয়ে গেলে যে ক্যাডবেরিগুলোকে আমি টুকরো টুকরো করে রেখেছিলাম সেই ক্যাডবেরিগুলোকে এরকম একটু সাজিয়ে দিতে হবে। ক্যাডবেরিগুলো আমার সাজানো হয়ে গেছে। এর উপর থেকে আমি আরও 1 চামচ সুজির ব্যাটার দিয়ে দেব। ক্যাডবেরিগুলোকে পুরো যে ঢেকে দিতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই।
আর একটা সুবিধার্থের জন্য আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আবারও 1 চামচ আমি ব্যাটার দিয়ে দিলাম। এর উপর থেকে আবারও আমি ক্যাডবেরির টুকরোগুলোকে এরকম সুন্দর করে একটু সাজিয়ে দিতে হবে। সাজানো হয়ে গেলে ওই ব্যাটারের আরও 1 চামচ সুজির ব্যাটার এর উপর থেকে আমি দিয়ে দেব। এইভাবে আমি প্রত্যেকটা বাটি কিন্তু তৈরি করে নেব। প্রত্যেকটা বাটি আমার তৈরি করা হয়ে গেছে। আগে থেকেই পাত্রে আমি জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো রেখেছিলাম। একটা লেবু দিয়েছি কারণ পাত্রের গায়ে জলের দাগ হবে না, ঠিক সেই কারণে। এর উপরে এবার ইডলি স্ট্যান্ডটা বসাতে হবে। আমি কিন্তু এখানে 2টো স্ট্যান্ড তৈরি করেছি। এবার আমি এটাকে ঢেকে দেব 10 থেকে 12 মিনিটের জন্য হাই ফ্লেমে। এমন পাট ঢাকনা দিয়ে ঢাকতে হবে যাতে বাষ্পটা বাইরে বেরিয়ে না আসে। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা আমি খুলে নিয়েছি। এবার একটা কাঠির সাহায্যে দেখে নেব পুরোপুরি এটা আমার ঠিকঠাক হয়েছে কিনা। দেখুন কাঠির গায়ে একটু লাগেনি, মানে এবার এটা পুরোপুরি ঠিকঠাক হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। বন্ধ করে স্ট্যান্ড দুটোকে নামিয়ে নেব। লেবু দেওয়ার কারণে পাত্রের গায়ে কিন্তু কোনো রকম জলের দাগ হয়নি। স্ট্যান্ড দুটো নামিয়ে নিয়েছি। এবার গরম অবস্থা কিন্তু তুলবো না, তাহলে ভেঙে যাবে। ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। স্ট্যান্ডটা আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আমি ধরতে পারছি, তার মানে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এখন একটা ছুরির সাহায্যে প্রথমে কিন্তু 4-5টাকে এরকম ভালোভাবে কিন্তু একটু ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গেলে হাত থেকে একটুখানি প্রেসার দিলেই আলগা হাতে দেখবেন উঠে আসবে। কোনো রকম কিন্তু অসুবিধা হবে না। এবার দেখুন আমি হাত দিয়ে একটুখানি চাপ দেওয়ার সাথে সাথে দেখুন উঠে এসছে। কী সুন্দর উঠে এসেছে, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। এইভাবে আমি প্রত্যেকটা তুলে নেব। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও একটা দেখাচ্ছি। প্রথমে কিন্তু এইভাবে ছুরি দিয়ে ছাড়িয়ে নিতে হবে, তারপরে হাত দিয়ে প্রেসার দিলে কিন্তু উঠে আসবে। এইভাবে আমি প্রত্যেকটা এবার তুলে নেব। প্রত্যেকটা আমার তোলা হয়ে গেছে। একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার প্লেটের উপর এগুলোকে আমি নামিয়ে নেব। আপনারা তো অবশ্যই লক্ষ্য করেছেন আমি কিভাবে সুজি দিয়ে টিফিনের রেসিপিটা তৈরি করলাম। আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে পরিবেশন করে দেখুন, সবাই কিন্তু খুব খুশি হবে। আমার কিন্তু রেসিপিটা পুরোপুরি কিন্তু তৈরি হয়ে গেছে। এগুলো কিন্তু খুব সফট এবং নরম হয়েছে। আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, আপনারা তা বুঝতেই পারছেন ভিতরটা কত সুন্দর হয়েছে। দেখুন আজকের রেসিপি কিন্তু আমার তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।